ভাইয়ের একটা বিষয় শেয়ার করা প্রয়োজন যে আমি যখন একেবারে আসলে ইলেকশনের মাধ্যমে রাজনীতিতে এন্ট্রি পর্যায়ে আছি, তখন কিন্তু নারী হিসেবে আমার মধ্যে অনেক শঙ্কা ছিল যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, মার কাট রাজনীতি, সেখানে আমি টিকে থাকবো কিনা। সো তরিকুল ভাই আসলে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং তার কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমি যে বিএনপির একটা অঙ্গ সংগঠনের মাধ্যমে আমার যাত্রা শুরু করেছি, সেখানে একেবারেই নতুন মুখ। আমি অনেক খুশি হলাম যে আজকে এত প্রবীণ রাজনীতিবিদ আমাদের মাঝে আলাল ভাই আছেন। তিনি বললেন যে আপনার বক্তব্য শোনার জন্য বসে আছি। এইটুকু উৎসাহ আসলে মানুষের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয়। আমাদের রাজনীতিতে নারীকে, তরুণদেরকে আসলে এগিয়ে আনতে হবে, উৎসাহ দিতে হবে। সেখানে জনতার অধিকার পার্টি আমি মনে করি যে প্রথম থেকেই অগ্রগণী ভূমিকা পালন করছে। এবং একটা প্রশ্ন আমার আসলে এই নামটা দেখেই আসছে যে জনতার অধিকার, না? জনতার অধিকার বলতে আমরা তো ভোটের অধিকার পেলাম নাকি? মনে হচ্ছে যে ভোটের অধিকারের মাধ্যমে গণতন্ত্র তাহলে মনে হয় প্রতিষ্ঠা হয়ে গেছে, তাহলে তো আমরা যার যার বাড়ি ফিরে যেতে পারি। আজকে আমাদের এখানে সভা সেমিনার করার প্রয়োজনটা কি? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যে যেই রাষ্ট্রের গণতন্ত্র আমরা এত কষ্ট করে প্রতিষ্ঠা করলাম, সেই রাষ্ট্রটা আসলে কার? রাষ্ট্রের যে জনগণ, যার অধিকারের জন্য আসলে এত আন্দোলন, সেই রাষ্ট্রটার মালিকানা হচ্ছে দেশের সকল জনগণের। কোনো সরকারি দলের না, কোনো সরকারের বিরোধী দলের না, কোনো রাজনৈতিক দলের না, কোনো প্রতিষ্ঠানের না, কোনো ব্যক্তির না। এই মালিকানা আমরা সবাই সমানে সমানে শেয়ার করি। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভোটের অধিকার একটা সিঁড়ি মাত্র, একটা সিঁড়ি। কিন্তু গণতন্ত্রের প্রথম প্রধান শর্ত হচ্ছে রুল অফ ল, আইনের সুশাসন। এখানে আমরা যে প্রামাণ্য চিত্রগুলো দেখেছি, সেখানে দেখেছি যে বিগত স্বৈরাচারী সরকারের সময়ে কেমন করে সেই আইনটাকে খেলনার মতো ব্যবহার করে নেতা নেত্রীদের উপরে আক্রমণ চালানো হয়েছে। এখন যখন আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পেরেছি বা যাত্রা শুরু করছি, তখন সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যেই ভুল বিগত সময়ে আমরা দেখে এসেছি, সেই ভুল যেন আমরা রিপিট না করি। আমরা এখনো দেখি বক্তৃতাতে, সামাজিক মাধ্যমে একে অপরের উপর কাদা ছোড়াছড়ি, দলীয় ট্যাগ বহন করে বলা যে ওই ব্যক্তি ভালো না, এর উপরে আক্রমণ করো, ওইখানে ভাঙচুর করো। এই প্রতিহিংসার রাজনীতি যদি আমরা রিপিট করি, ক্ষমতায় আসার পরে যদি আমাদের মধ্যে সেই অধ্যত্ত চলে আসে, অহংকারী ভাব চলে আসে যে এখন আমি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছি, 5 বছরের জন্য তা আমি রাষ্ট্রের মালিক, এই ভাবনা যদি সরকারের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু যার পতন ঘটিয়ে আমরা এই নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, তার আর আমাদের মধ্যে আর কোনো ডিফারেন্স থাকবে না। সো আমাদেরকে প্রতিনিয়ত একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে বারবার মনে করাতে হবে যে কোনোভাবেই এটা ক্ষমতা না, এটা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব। আমরা যেন কোনোভাবেই দায়িত্বটাকে ক্ষমতা কেন্দ্রিক করে না ফেলি।